বাঙালি বিদ্বেষী বলেই মোদিজি এবং অমিত শাহ তারাপীঠের পবিত্র ভূমিতে দাঁড়িয়ে দুর্গা ও সরস্বতী পুজো নিয়ে মিথ্যে বলেন। हमारे बंगाल में सरस्वती पूजा करनी है तो तकलीफ, दुर्गा पूजा मनानी है तो तकलीफ। दुर्गा पूजा के बाद विसर्जन करना है तो आपको परमिशन नहीं मिलती है। सरस्वती पूजा करनी है तो आपको परमिशन नहीं मिलती है। তারা জানেনই না বাঙালিরা কত ধুমধাম করে সরস্বতী এবং দুর্গা পুজো পালন করেন। বাংলার ঐতিহ্য জানতে গেলে ধৈর্য ধরে বুঝতে হবে বাংলাকে, কিন্তু ধৈর্য আপনাদের নেই। জেনে নিন ইউনেস্কোর হেরিটেজ তালিকায় স্থান পেয়েছে বাঙালির দুর্গোৎসব। মাননীয় অমিত শাহ এই বোলপুর লোকসভার মাটিতে দাঁড়িয়ে বলে গিয়েছিলেন প্রত্যেক পরিবারের একজন করে তরুণকে চাকরি দেবেন। মোদিজিও বলেছিলেন প্রত্যেক বছর 2 কোটি যুবককে চাকরি দেবেন। 5 साल के अंदर हर परिवार से एक युवा को रोजगारी देने का काम ये भारतीय जनता पार्टी की सरकार करने वाली। একটি সমীক্ষা অনুযায়ী দেশের 56% পরিবার চাকরি হারানোর ভয়ের মধ্যে রয়েছে। আরেকটি রিপোর্টে প্রকাশ 2024 সালে ভারতে 83% যুবক বেকার। প্রতি বছর দেশে 8 লাখ ছাত্রছাত্রী ইঞ্জিনিয়ারিং পাশ করেন, প্রায় 5 লাখ ছাত্রছাত্রী পাশ করার পর চাকরি পাচ্ছেন না। দেশ স্বাধীন হওয়ার পর থেকে বেকারত্বের হার মোদি সরকারের সময়কালেই সব থেকে বেশি। অন্যদিকে বাংলার রাজ্য সরকার যুবশ্রী, গতিধারা, কর্মশ্রী এবং আরো অনেক প্রকল্প রাজ্যবাসীর কর্মসংস্থানের জন্য চালু করেছে। এই বীরভূম জেলায় কন্যাশ্রী, রূপশ্রী তো অব্যাহত রয়েছেই, তার সাথে বাংলায় 2 কোটি মহিলা সরাসরি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। শুনে নিন বোলপুর কেন্দ্রে দাঁড়িয়ে কিভাবে মিথ্যে বলছেন অমিত শাহ। मेरे मतवा समाज के लोग, नाम शूद्र समाज के लोग, इनको हम नागरिकता देकर सम्मान के साथ भारत का नागरिक बनाने का काम भी करने वाले हैं। মতুয়া এবং নমশূদ্র সমাজ এমনিতেই দেশের নাগরিক, তাদের নতুন করে নাগরিকত্ব দিতে হবে কেন? বাংলার মাটিতে বাঙালি বিরোধী কালো আইন সিএএ নিয়ে মিথ্যে বলার পাশাপাশি বাংলার মানুষের অধিকার নিয়েও বঞ্চনা করে চলেছে বিজেপি। কিন্তু রাজ্য সরকার সব সময় আছে মানুষের পাশে। এবারের ভোট হোক বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে, বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতির পক্ষে।